নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 30শে মার্চ 2025। অবশ্যই দেখব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আর গতকাল আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, তো আমি শুধু এটুকু বলতে চাই, গ্রহের একটা ট্রানজিশন হয়েছে, আপনারা অনেকেই জানেন, তো অনেকে প্যানিকও করছেন। তাই মানে প্যানিক করার কিছুই নেই, নিজের কর্মের দিকে ফোকাস করুন, বাকিটা ডিভাইনের হাতে ছেড়ে দিন, ঠিক আছে? তো যেহেতু ট্রানজিশন একটা হয়েছে, তো সেক্ষেত্রে দেখব আপনাদের লাভ লাইফে কী হতে পারে, পিওর লাভ লাইফ। কারণ এই টাইমে আমার লাভ রিডিংয়ে আসে। অবশ্যই আপনি যে পার্সনের সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য দেখব। সেকেন্ড দেখব যে পার্সন থাক বা না থাক, আপনি কারেন্ট ফিলিংস দেখছেন, ঠিক আছে, তারপরেও আপনার মনে হয় যে যদি নতুন লাভ আসে কিনা আপনার লাইফে, বা আসার কোনো চান্স রয়েছে কিনা, সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। টোটাল দুটো পোর্শন আমরা দেখব, ঠিক আছে? আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি, ওনার অ্যাকশন আপনার দিকে কি হতে পারে। আর ইন ফিউচার যার সঙ্গে আপনি ডিল করবেন, বা আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আর চান যে নতুন লাভ আপনি ম্যানিফেস্ট করবেন, সেই এনার্জিটাও আজকের দিনে আমরা দেখে নেব। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি। আর হ্যাঁ, রাশিফলের যে ভিডিওটা ডেফিনেটলি আনবো, সেটা আগামীকাল আসবে। আমি খুব চেষ্টা করবো লাইভে আসার, যদি না হয় দেন রেকর্ডেড ফর্মে ব্রিফলি আলোচনা করা হবে। স্যাটার্নে যে একটা ট্রানজিশন হলো, ঠিক আছে, কুম্ভ থেকে মীন রাশিতে ঢুকলো, এর ফলে প্রতিটা 12 রাশিতে ইম্প্যাক্ট করবে কম বেশি। তো সেটাই আমরা দেখব আগামী 3 মাস আপনাদের লাইফে কি হতে পারে। রাশিফলের উপরে একটা ভিডিও আনবো। ওকে, তাহলে এখন দেখে নেই আপনি এবং আপনার পার্সন যার সাথে আপনি রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছেন। হ্যাঁ, আপনার একটা অন অফ সিচুয়েশনশিপ বা একটা মোটামুটি কানেকশনের মধ্যে আপনি রয়েছেন, জানেন, আপনি এনার্জিটা ফিল করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের লাভ লাইফে কী হবে সেটা আজকে আমরা দেখব। আর যারা বলেন না যে 2-3 বছর ধরে কোনো কানেকশনই নেই, তো প্লিজ আমি বলবো এরকম যারা তাদের সিচুয়েশনশিপ রয়েছে তারা অ্যাভয়েড করবেন লাভ রিডিংটা। হয়তো আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, তারপরেও যদি আপনার মনে হয় আমি দেখব, দেন ওয়াচ করবেন, যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, দ্য পার্সন অন ইউর মাইন্ড, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য দাঁড়িয়ে নেক্সট আগামী দিনে কি হতে পারে। লাভার্সের এনার্জি এসছে, বিউটিফুল এনার্জি। 9 অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি। আচ্ছা, অনেক দিন পর এতটা ভালো এনার্জি আসলো। যাই হোক, তো আমি এটাই বলবো যে গ্রহের ট্রানজিশন যেমন হচ্ছে হোক, সেটা নিয়ে কোনো নেগেটিভিটি মনের ভিতরে আনবেন না। সবসময় যে খারাপ হবে এরকম না, ঠিক আছে? 2 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, কিং অফ কাপসের এনার্জি এসছে, এত ভালো এনার্জি। 8 অফ ওয়ান্ডসের এনার্জি, 3, 6, ডেভিল। আচ্ছা, ম্যারেজের কার্ডটা একাই আসলো, কুইন অফ ওয়ান্ডস। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 6 অফ কাপসের এনার্জি। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন অবশ্যই তার সঙ্গে আপনার একটা কানেকশন থাকতে হবে। শুধুমাত্র কার্ডের ভাইব্রেশন ভালো আসলো বা ট্যারো আপনার একটা নেশা হয়ে গেছে দেখে তার জন্য রিডিং আপনি দেখবেন না। পার্সনের ইমেজটা আপনি ভাববেন, তার এনার্জি যদি আপনার ফিল হয় দেন অবশ্যই দেখবেন। তারপরে বলবো জেনারেল রিডিং যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন, কারণ এটা আপনার পার্সোনাল নয়। সম্পূর্ণ হয়তো ম্যাচ আপনার সঙ্গে নাও হতে পারে, বাট আদারওয়াইজ যদি এবার রিডিং বলি, আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার সঙ্গে খুবই ভালো হতে চলেছে আগামী দিনে। ওকে, লাভার্সের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে, আবার 9 অফ কাপসের এনার্জি এসছে। আপনি এবং আপনার পার্সন, মেইনলি আপনার পার্সন, কারণ ওনার এনার্জি আপনার জন্য কি হচ্ছে, উনি মনে করেন যে আপনার সঙ্গে ওনার একটা সোল টাই, একটা সোল বন্ড রয়েছে। কারণ বটম অফ দ্য ডেক এসে আপনার 6 অফ কাপসের এনার্জি, সোলমেট, টুইন ফ্লেম একটা ভাইব, এরকম প্যাটার্ন উনি মনে করেন, ঠিক আছে? এটা হয়তো আপনারও ভাবনা ছিল, কিন্তু যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সনও কিন্তু আপনার জন্য একটা কিছু না কিছু ফিল করে, ঠিক আছে? ইভেন যদি আপনি নিজে পার্সনটাকে চেস করতেন, এখন দেখবেন পার্সন হয়তো আপনাকে এখন চেস করতে বেশি আসবে। ওকে, কারণ 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, উনি আপনার সঙ্গে কথা বলা, কমিউনিকেশন করা, কমিটমেন্ট দেওয়া, এই এনার্জিগুলো আপনার দিকে উনি এখন দেখাতে শো করে ইন্টারেস্টেড থাকবে। কেন থাকবে? কারণ আপনার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। কারণ আপনি এখন বর্তমানে আপনার যা ভাইব্রেশন হচ্ছে, হয়তো আপনি নিজেকে খুব সেলফ ডেভেলপমেন্ট করেছেন, বলে না সেলফ মডিফাইড করা, নিজের যে লো ভাইব্রেশন থেকে হয়তো আপনার ধীরে ধীরে ভাইব্রেশনটা উঁচুতে উঠছে। তো যত বেশি আপনি দিন অতিক্রান্ত হবে তত আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সন আপনার দিকে খুব ফোকাসড,
ঠিক আছে, হয়তো ভার্বালি আপনাকে নাও বলতে পারে, কিন্তু এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি আপনার দিকে যথেষ্ট পরিমাণে একটা মেচিওর লাভ, একটা কেয়ারিং, একটা মানে কি বলবো, অ্যাট্রাকশন হওয়া, শুধু অ্যাট্রাকশন নয়, একটা অ্যাটাচমেন্ট প্লাস ইমোশনাল অ্যাট্রাকশন হয়তো উনি আপনার দিকে দেখাবে, মানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন নয়, ইমোশনালি অ্যাট্রাকশনও হয়তো উনি আপনার দিকে শো করবেন। বাট এই যে মানুষটা রয়েছে না, ডেভিলের এনার্জি এসছে, তো উনি সেক্সুয়ালি বলতে পারেন বা ইন্টিমেসি বলতে পারেন, মানে যাই কিছু ভালোবাসার মধ্যে ফিজিক্যাল যে অ্যাট্রাকশন থাকে সেটা খুব উনি আগামী দিনে খুব অনুভব করবে আপনার জন্য, কারণ ডেভিলের এনার্জি এসছে। ঠিক আছে, কার্ডে যেটা এনার্জি এসছে সেরকম টাইপের ওয়ার্ডও আপনাকে বলতে হবে, কারণ নাহলে তো আপনি বুঝতে পারবেন না। ওকে, 4 অফ ওয়ান্ডসের এনার্জি, ম্যারেজ পরিকল্পনা, লং টার্ম কমিটমেন্ট, ইভেন যদি ম্যারেজ নাও হতে পারে, কারণ আমি তো বললাম জেনারেল রিডিং, হয়তো আপনি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তারপরও শুধু ওনার ম্যারিড পার্সনকে বাদ দিয়ে শুধুমাত্র আপনি এবং আপনার পার্সন, যদি বলি এনার্জি কেমন আছে, তো খুবই ভালো এনার্জি এসছে। ঠিক আছে, আর যারা লং ডিস্টেন্সে রিলেশনশিপ মেনটেন করছেন, তো উনি এই টাইমে না আপনাকে খুব মিস করছে। ইভেন আপনি হয়তো পার্সনের এনার্জিটাও বুঝতে পারেন যে আপনার পার্সন যদি কমিউনিকেশন না হয়ে থাকে, তাহলে উনি হয়তো আপনাকে একান্তই খুব মানে মানে মেমোরি রিকল করা, আপনার সঙ্গে একটু কমিউনিকেশন করা, এই এনার্জিগুলোর মধ্যে উনি ডিল করছেন, কারণ 6 অফ কাপসের এনার্জি এসেছে। ঠিক আছে, কিং অফ কাপস, হিউজ একটা ডিপ ইমোশন, তবে এই ইমোশনটা না ম্যাচিওর কাইন্ড অফ ইমোশন, মানে দেখুন আজকের যা কার্ডের ভাইব্রেশন আসছে এখানে কিন্তু কোনো ওই মানে টুক করে যাব টুক করে আসবো এরকম কোনো মানে শর্টকাটের কিন্তু কোনো ব্যাপার নেই। উনি এখন পুরোপুরি আপনার দিকে ফোকাস, আপনার সাথে উনি কমিটমেন্ট কানেকশনটাকে আরও স্ট্রং করতে চায়, কারণ 10 অফ কাপসের এনার্জি এসছে। 10 অফ কাপস ফুললি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ হতে পারে। পাস্টে হয়তো আপনার পার্সন আপনাকে খুব একটা ইমোশনালি হয়তো আপনার দিকে উনি ইনভেস্ট নাও করতে পারে, কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস হলো একটা ডিট্যাচমেন্ট হওয়া, মানে হয়তো আপনি চেয়েছিলেন একটা কিন্তু হচ্ছে আর একটা, কিন্তু যত দিন যাবে ওনার যে 9 অফ কাপস মানে সিঙ্গেলহুডের যে ব্যাপারটা, মানে আপনি থেকেও ওনার লাইফে আপনার কোনো এক্সিস্টেন্স নেই, এই প্যাটার্নগুলো যে আপনাকে ফিল করাতো সেগুলো হয়তো এবার লেট গো হবে, কারণ 9 অফ কাপসের পর 10 অফ কাপস, ফুললি স্যাটিসফাইড একটা রিলেশনশিপে আপনি এবং আপনার পার্সন হয়তো এন্টার করতে পারেন। বাট এখানে এনাফ লাভ রয়েছে। আজকের যে কার্ড এসছে লাভার্সের এনার্জি, আবার 6 অফ কাপসের এনার্জি, রিকনসিলিয়েশন চায়, মেন্ডিং চায়, রিভাইব্রেশন চায়। লাভার্সের এনার্জি পুরো ডিপ ফিলিংস, ডিভাইন বন্ড, ডিভাইন কানেকশন, মানে বলতে পারেন যে হ্যাঁ একটা পাস্ট লাইফের একটা যোগসূত্র রয়েছে, কারণ লাভার্স টুইন ফ্লেম জার্নিতে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই এই পার্সনটির সঙ্গে আপনি অলরেডি আগের লাইফে আপনার মিট আপ হয়েছে। ওকে, 2 অফ ওয়ান্ডস, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, ইভেন আপনার পার্সন আপনার দিকে আসারও খুব চান্স রয়েছে, আপনার সঙ্গে ওনার একটা সেলিব্রেশনও চান্স রয়েছে। উইদিন 2 to 3 মান্থসের মধ্যে হয়তো যে সম্পর্কটার সঙ্গে আপনি ডিল করছেন, ঠিক আছে, সেটা আরও গ্রাউন্ডিং হওয়ার এখানে খুবই চান্স রয়েছে। বাট যেহেতু এখানে ডেভিলের এনার্জি এসছে, আবার কুইন অফ ওয়ান্ডস, আবার 2 অফ ওয়ান্ডসের এনার্জি, 6 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 8 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার লাভার্সের কার্ড। তো এতগুলো ওয়ান্ডস প্লাস লাভার্স, তো হ্যাঁ এই জন্য আমি বললাম এখানে একটা ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ারও এখানে কিন্তু চান্স রয়েছে। বি কেয়ারফুল, নিজে যা করবেন নিজের ভালোর জন্যই সেটা করবেন। বাট ওনার যে এনার্জি আপনার দিকে কাইন্ড অফ ইলিউশন, একটা ডার্ক ইলিউশন রয়েছে, একটা ইন্টিমেসি লেভেলে উনি আপনার সঙ্গে মানে যেতে চায়, এরকম ভাইব্রেশনের মধ্যে উনি ডিল করছেন, আর আপনার থেকে হাইলি অ্যাট্রাকশন ফিলও করে, কারণ কুইন অফ ওয়ান্ডস যে দেখতে খুব সুন্দর, মেনলি ফিজিক্যাল বিউটি, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এগুলোর উপরে ওনার কিন্তু এখন আপনার দিকে আসার খুবই চান্স রয়েছে। বাট এখানে বলতে পারেন শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি নয়, এখানে ডিপ লাভও রয়েছে, কারণ কিং অফ কাপসেরও এনার্জি রয়েছিল, 6 অফ কাপসেরও এনার্জি রয়েছে, 10 অফ কাপস মিডল, 10 অফ কাপস, আবার 9 অফ কাপসেরও এনার্জি, মানে ইমোশনালি স্যাটিসফ্যাকশন বলুন, ফিজিক্যালি ইনভলভ হওয়া বলুন, ডিভাইন কানেকশন বলুন, স্পিরিচুয়াল বন্ড বলুন, মেন্টালি বন্ড বলুন, সবই কিন্তু উনি আপনার দিকে ইমোশনালি এই জিনিসগুলো ফিল করছে। দ্যাটস খুবই ভালো আউটকাম। আপনারা যারা ভয় পেয়েছিলেন, ইভেন আমার কাছে মেসেজও এসেছিলো যে স্যাটার্নের ট্রানজিশন হচ্ছে, তাতে কি হয়েছে, আপনি নিজের কর্ম নিজে করে যান, কোনো প্রেয়ার করুন, এনার্জি ক্লিন করুন, পার্সন যেমন আছে ওকে তেমনই থাকতে দিন, চেস করবেন না, সব কিছু ঠিকঠাক হবে। ওকে, কারণ দেখুন কার্ডের ভাইব্রেশন এত ভালো এসেছে। আমি তো বলছি যারা মানে আপনার পার্টনার যদি একটু লং ডিস্টেন্সে থাকে, 2 to 3 মান্থসের মধ্যে দেখবেন আপনাদের একটা কমিউনিকেশন লেভেলও বিল্ড আপ হবে, ইভেন ফেস টু ফেস দেখা করারও কিন্তু চান্স সেখানটাতে রয়েছে। ওকে, নেক্সট দেখবো, তারপর একটু সিঙ্গেলদের জন্য দেখে নিব।
পেজ অফ কাপসের এনার্জি, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। আমি বললাম তো এখানে ট্রাভেলেরও পরিকল্পনা রয়েছে। আবার পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসে পেজ অফ সোর্সের এনার্জি। যেহেতু ডেভিল এসেছিল, বি কেয়ারফুল, নিয়ে যা করবেন ডিসিশন নিয়ে করবেন, কারণ পেজ অফ সোর্সটা নিজেকে একটু বাঁচিয়ে চলাও বলে, তো অবশ্যই নিজের এনার্জিটাকেও আপনি বাঁচিয়ে রেখেই যা করার করবেন। পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, পেজ অফ কাপসের এনার্জি, পেজ অফ সোর্সের এনার্জি, আবার দ্য ওয়ার্ল্ডের কার্ড। হ্যাঁ, তো দেখবেন এই যে ওয়ার্ল্ড এসছে, ওয়ার্ল্ড একটা জার্নিকে বোঝায়। তো এই যে গ্রহের একটা ট্রানজিশন হলো, তো এটা কম বেশি সবারই কিন্তু আপনাদের লাইফে, বিশেষ করে যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন, কিছু না কিছু একটা ইম্প্যাক্ট পড়বে। বাট এই ইম্প্যাক্টটা কিন্তু গুড ইম্প্যাক্টই পড়বে। স্মল অ্যামাউন্টের গুড হতে পারে বা লার্জ অ্যামাউন্টেরও ভালো কিছু আপনার লাইফে আসতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনশিপের উপর নির্ভর করবে। পেজ অফ পেন্টিকলস, হ্যাঁ, ধীরে ধীরে দেখবেন ইনিশিয়েশন হবে সম্পর্কটা গ্রাউন্ডিং হওয়ার জন্য। ইমোশনালি উনি আপনার দিকেও ইনভেস্ট করতে চায়। পেজ অফ সোর্স, হ্যাঁ, তবে ইনমেচিউর থাকবে আর অনেক সময় নিজেকে একটু ডিফেন্সিভ মোডেও রাখবে। যেটুকু আমি বললাম যে হ্যাঁ, হয়তো পাস্টে আপনাকে দেখায়নি যে আপনার প্রতি ওনার ইমোশনটা অনেক ছিল, এখনও বুঝতে পারবেন যে ওই জিনিসটা হয়তো ওনার কাছ থেকে লেট গো হতে, মানে ইমোশন আছে, ফ্রেন্ডশিপ আপনার সঙ্গে বিল্ড করতে চায়, ম্যারেজও চায়, পরিকল্পনা অনেক কিছু রয়েছে, কিন্তু উনি দেখায় যে না, একটা ফ্রেন্ডশিপ লেভেলে ঠিকঠাক আছে। তো এই জিনিসটার হয়তো লেট গো হবে, কারণ তার জন্য এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, তো যারা অলরেডি ডিল করছেন রোম্যান্টিক পার্টনারের সঙ্গে, তো সেই ক্ষেত্রে বলবো খুব ভালো আউটকাম এসছে আপনাদের জন্য। কংগ্রাচুলেশনস। আচ্ছা, এবার টুক করে আমরা একটু দেখে নিই যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জন্য কি হতে পারে, বা যে পার্সনের জন্য আপনি রিডিং দেখেন কিন্তু তারপরেও আপনি জানেন যে সেখান থেকে হয়তো আপনার কোনো আউটকাম হবে না, তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে সিঙ্গেলও রাখতে পারেন, নতুন লাভ ম্যানিফেস্ট করতে পারেন। ওকে, সিঙ্গেলদের জন্য 3 অফ কাপসের এনার্জি এসছে, 7 অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ ওয়ান্সের এনার্জি এসছে, কুইন অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে, 9 অফ কাপসের এনার্জি, নাইট অফ কাপস, হাই প্রিস্টেস। ওকে, যারা সিঙ্গেল রয়েছেন বা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের লাইফে নতুন লাভ আসবে, ডেফিনেটলি আসবে। তার জন্য আপনাকে এনার্জি চেঞ্জ করতে হবে, আর আমাদের চ্যানেলে আনা হবে একটা ওয়ার্কশপ, আপনি চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে? তো আপনাদের লাইফে পাস্টের কোনো পার্সন রোম্যান্টিক্যালি যে আপনাকে বিট্রে করেছিল, 7 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে, সে হয়তো আপনার লাইফে কাম ব্যাক করবে, কারণ তার একটা রিয়েলাইজেশন হবে, তার মধ্যে একটা ডিভাইন ইন্টারভেনশন হবে যে আপনার সঙ্গে সামথিং একটা কর্মা বলুন, একটা অ্যাটাচমেন্ট বলুন, মানে বলে না ফুললি সাইকেলটা কমপ্লিট হতে হয়তো এখনও একটু টাইম লাগবে, কারণ হাই প্রিস্টেসের এনার্জি এসছে। উনি হয়তো কিছুটা হলেও আপনার ভ্যালুটা হয়তো বুঝতে পারবে, তাই হয়তো সে এখন পুনরায় কাম ব্যাক করে আপনার দিকে আসারই খুব চান্স রয়েছে, কারণ নাইট অফ ওয়ান্সের এনার্জি এসে আসবে ঠিকই। আপনাকে একটা লিটিল স্মল জেস্চারও হয়তো দেখাবে রোম্যান্টিক্যালি, ঠিক আছে? আর কেন আসবে বলুন তো, কারণ তার সঙ্গে আপনার এখনও ফুললি যে কর্মা যে রয়েছে সেটা এখনও কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট করার জন্যই পাস্টের থেকে কোনো পার্সন হয়তো আপনার লাইফে কাম ব্যাক করতে পারে। এটা আপনার রিসেন্ট পাস্টও হতে পারে, আপনার লং পাস্টের আগেও কোনো এক্স থাকলে সেও হতে পারে, মানে পাস্ট থেকে কেউ হয়তো আপনার দিকে কাম ব্যাক করতে পারে, যে আপনি যদি পুরোপুরি সিঙ্গেল থাকেন তো, কারণ উনি হয়তো আপনাকে চিটিং করেছিল, লাইনও করেছিল, বাট একটা ডিভাইন ইন্টারভেনশন হয়তো ওনার আপনার দিকে একটা রিয়েলাইজেশন হয়েছে, হাই প্রিস্টেসের এনার্জি। আর 9 অফ কাপস, তো এই মানুষটা এখনও কিছুটা হলেও সে মনে করে যে আপনার সাথে ওনার একটা হ্যাপিনেস ছিল, এই জন্য 3 অফ কাপস, উনি চান আপনার সঙ্গে পুনরায় একটা সেলিব্রেশন করতে, রিইউনিয়ন করতে, তার জন্যই কিন্তু ওনার কাম ব্যাক করার এনার্জিটা অনেকটাই এসছে। আর ইভেন শুধুমাত্র সেলিব্রেশনের জন্য না, কারণ আপনার এনার্জি যেহেতু ক্লিয়ার হচ্ছে, তো উনি আপনার দিকে এখন হাইলি অ্যাট্রাকটিভনেস বা আপনার এখন উইল পাওয়ার বলুন, আপনার পাওয়ারটা হয়তো এখন অনেকটাই স্ট্রং হয়েছে, এই জিনিসগুলো হয়তো আপনার পার্সন ফিল করতে পারে, সে হয়তো পাস্ট থেকে আপনার দিকে আসতে পারে, ঠিক আছে? তো আসার পর এবার লং টার্ম যাবে কি যাবে না সেটা তো ডিভাইনই বলবে, বা সেটা যদি আমি ডিকটেশন করি তো রিডিং আরও অনেক বড় হয়ে যাবে। বাট যারা সিঙ্গেল রয়েছেন, পাস্ট থেকে আপনার লাইফে কোনো পার্সন হয়তো কাম ব্যাক করতে পারে, সে আপনাকে একটা লিটিল অ্যামাউন্টের কিছু একটা অফারও করতে পারে, লাইক ফ্রেন্ডশিপ টাইপ অফ ভালোবাসা মেনটেন করা, এরকম একটা এনার্জি হয়তো আপনি তার কাছ থেকে পাবেন। বাট যে ব্যক্তিটা আপনার লাইফে কাম ব্যাক করবে, আপনি মনে রাখবেন সে অলরেডি আপনাকে চিট করেছে, অলরেডি যদি আপনি আপনার অধিকার যদি চাইতেন ওনার কাছ থেকে, সে হয়তো নিজেকে তখন খুব বাঁচিয়ে চলতো যে না,
এই লাইফেই আর কিছু হবে না, বাট সেই মানুষটাই কিন্তু এখন আপনার দিকে ফরওয়ার্ড অ্যাকশন নিবে, আপনার দিকে আসবে। বি কেয়ারফুল, কারণ তার এনার্জিতে এসছে নাইট অফ ভ্যান্সের এনার্জি, মানে কাইন্ড অফ প্লেয়ার টাইপের এনার্জি। এটা আপনাকে দেখে তারপরে ফরওয়ার্ড অ্যাকশন আপনাকে নিতে হবে। ওকে, আচ্ছা এবার এঞ্জেলিক গাইডেন্স, হ্যাঁ এঞ্জেলের কাছ থেকে আমরা একটা ছোটোখাটো গাইডেন্স তুলে দিব যে আগামী দিনের জন্য এঞ্জেল আপনাকে কি বলছে। এঞ্জেলিক গাইডেন্স, ইভেন যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, আমি জানি না আজকের যে কার্ডের ভাইব্রেশন, আপনি যদি নিজেকে সিঙ্গেল পর্যায়ে রাখেন তাহলে আশা করতে পারেন নো কন্ট্যাক্ট থেকে অনেক বছর পর, ইভেন অনেক মাস পর কেউ হয়তো আপনার লাইফে কামব্যাক করতে পারে। আর সেই মানুষটা হয়তো আপনাকে খুব মানে খুব কষ্ট দিয়েছে বা প্রচণ্ড পরিমাণে আপনাকে ঠকিয়েছে, যেটা আপনার কাছে ভাবনারও বাইরে, যে এরকম টাইপের লাভিং পার্সন আপনার সঙ্গে চিট করতে পারে। সেই মানুষটাই হয়তো আপনার লাইফে কামব্যাক করতে পারে। রিকনসিডার, a year from now big happy changes। ওকে, আচ্ছা আর বটম অফ দ্য ডেক এসে লেট গো। দেখুন রিকনসিডার, যেটা আমি বললাম যে একটা কামব্যাকের এনার্জি এসছে, বা যারা অলরেডি একটা অন অফ সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, তো হ্যাঁ পার্সন আসার চান্স রয়েছে আপনাদের লাইফে, আপনি এই হোপটা রাখতে পারেন। কারণ রিকনসিডার, আপনাকে রিকনসিডার করতে হবে। যদিও 13 থেকে আমি সিঙ্গেলদের তেমন কোনো লাইভ মানে নতুন লাভের ভাইব্রেশন আমি দেখিনি, বাট এঞ্জেল যেটা আমাকে এখানে গাইডলাইন দিচ্ছে, আপনি যদি এই প্লেয়ার টাইপের এনার্জিটাকে, বা দেখুন নিজের মধ্যেই আপনার একটা ডিট্যাচমেন্টের এনার্জি রয়েছে, সেটাকে যদি আপনি লেট গো করতে পারেন, তাহলে উইদিন 1 ইয়ারের মধ্যে হয়তো আপনার লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস কিছু একটা আসতে পারে। আইদার এই পার্সনকে নিয়েই বা ব্র্যান্ড নিউ কোনো সোলমেট হয়তো আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। ওকে বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং বা ইভেন ট্যারো শিখতে চান তার জন্য যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলে 25 এপ্রিল থেকে 27 এপ্রিল ওয়ার্কশপ করানো হবে, আপনি কিভাবে নিজের এনার্জিটাকে চেঞ্জ করতে পারেন, ফ্রম লো ফ্রিকোয়েন্সি টু হায়ার ফ্রিকোয়েন্সি আপনি কিভাবে যাবেন, আপনাকে এটা শিখিয়ে দেওয়া হবে। যদি এই ওয়ার্কশপটা আপনি জয়েন করতে চান তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো ডাউট থাকে এই ওয়ার্কশপের উপরে, তার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগটা করতে পারেন, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেব। ওকে, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। কালকে ডেফিনেটলি রাশিফলের ভিডিওটা আমার চলে আসবে। ডোন্ট প্যানিক, নিজের কর্ম করে যান। আর যদি কিছু নেগেটিভিটি আসে ও কোনো চ্যান্টিং করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।